কার কাছে গেল? সাধুর কাছে গেল, গিয়ে বলছে বাবা ভক্তি কখন শুরু হয়? বলছে বাবা তোর ঘরে সদস্য কয়জন? বলছে কয়জন? 4 জন। 4 জন কিভাবে? আমি, আমার স্ত্রী, এক ছেলে, এক মেয়ে। তখন সাধু বাবা উত্তর দিল, যেদিন তোর ঘরে সদস্য 4 জন থেকে 5 জন হবে সেদিন তোর ঘরে ভক্তির শুরু হবে। একবার 5 নাম্বার সদস্যকে, 5 নাম্বার সদস্যকে গোপাল ভগবান। ভালো মা, রাধে রাধে। তাহলে আমাদের যদি কেউ আজ থেকে জিজ্ঞাসা করে তোমার ঘরে সদস্য কয়জন, তুমি কি বলবে মা? যদি তাকে 4 জন হবে 5 জন, যদি তাকে 10 জন হবে 11 জন, একজনকে লাগাতে হবে। তিনি কে? তিনি হচ্ছে ভগবান। লাগাতে পারবো সবাই? ভগবানকে লাগাতে হবে, কারণ ভগবানকে তো মনে থাকে না, ভগবানকে মনে থাকে না, কিন্তু শেষের দিনে সে ছাড়া কোনো গতি নাই। তিনি কে? ভগবান। যেদিন ভব নদীর ঘাটে দাঁড়াবে সেদিন ভগবানের কৃপা ছাড়া সেদিন কোনো লাভ নাই। ওই কারণে বলছেন তোমার করি দরকার। সেদিন কি দরকার গো মা? নামের করি দরকার। নামের করি ছাড়া তুমি কখনো ভব নদী পাড়ি দিতে পারবে না। কোন নদী পাড়ি দিতে পারবে না গো মা? ভব নদী পাড়ি দিতে গেলে কি দরকার? করি দরকার। মহাপ্রভু কি বলেছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেছেন, এনেছি মহা ঔষধি মায়া নাশিবারে লাগি, হরিনা মহামন্তল তুমি মাগি। মহাপ্রভু বলছেন কলিযুগের মানুষ তোমাদের কোনো দুঃখ নাই, তোমাদের জন্য আমি ওষুধ এনেছি। এটা হলো মহা ওষুধ। এই ওষুধ কখনো ব্যর্থ হবে না। জ্বর হয়েছে, ওষুধ খেলাম, ব্যর্থ হতে পারে, কিন্তু মহাপ্রভু যে ওষুধ এনেছে এটা হলো অব্যর্থ, কখনো ব্যর্থ হবে না। এটা হলো ভবরোগ নিরাময়ের একমাত্র ওষুধ। এটা হলো হরিনাম মহামন্ত্র। একবার প্রেম